আর আমাদের দেশে একটা ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট তৈরি হয় না আমাদের দেশে। ৳১ দামের একটা রেজিস্টার তৈরি করতে পারে না আমাদের দেশে। বড় বড় বক্তা দেয় যে আমরা এই যাবত তৈরি করছি, ওইটা অমুক দেশে তৈরি করছি। আমরা অমুক জায়গার ইঞ্জিনিয়ার, অমুক ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, একটা ইঞ্জিনিয়ারও নাই। এগুলো সব ভুয়া। একটা ইঞ্জিনিয়ার নাই। একটা জিনিস তো, ইঞ্জিনিয়ার শব্দের অর্থটা কি? ইঞ্জিনিয়ার শব্দের অর্থ হলো অনেক চালাক লোক। সে কিসের চালাক? সে একটা জিনিস বানাইতে পারছে, একটা ক্যাপাসিটর বানাইতে পারে আমাদের দেশে। একটা ক্যাপাসিটর বানাইতে পারে না, ফ্যানের একটা ক্যাপাসিটর বানাইতে পারে না। তাহলে কিসের ইঞ্জিনিয়ার এরা? আমাদের দেশে একটা আইসি বানাইতে পারে না, একটা স্পেয়ার পার্টস বানানো, একটা ভালো একটা বাল্ব বানাইতে পারে না। একটা বাল্ব হয় সব চায়না থেকে। এলইডি বাল্ব সব চায়না থেকে। আমাদের দেশে আইনে সিল দিয়া কয় সুপার স্টার কোম্পানি বানাইছে, ক্লিক কোম্পানি বানাইছে, অমুক ধরো বানায় না হালারা, সব শিখে হালারা। যে আমাদেরকে ভালোভাবে শিক্ষা দেয়, আমাদের ছেলেপেলে ভালোভাবে শিক্ষা দেয়। আমাদের দেশের পোলাপান বিদেশে যাক, বিদেশ থেকে ট্রেনিং করে আনুক। আমাদের দেশে ভালোটা কিছু করলে আমাদের দেশের পোলাপান সব বিদেশ চলে যায়, বিদেশে চাকরি করে হারা। এখানে চাকরি করতে ভালো লাগে না। এখানে তাদেরকে শ্রম দেখ, তাদেরকে পয়সা পাতি দেখ, এদেরকে এইভাবে। এই দেশে যে টেকনিক্যাল গুলো যে এইসব টাকা পয়সা গভর্নমেন্টে খরচ করতেছে বিভিন্ন জায়গায়, বেতন নিতেছে তারা বৈশা বৈশা। কিসের বেতন নেয়? মেকানিক্যাল কাজ আমাদের দেশে একটা গাড়ি বানানো, বাড়ির প্রযুক্তি, গাড়ির কোনো জিনিস আনতে হলে বিদেশ থেকে ইম্পোর্ট করে আনিয়ে তারপর আমাদের দেশে বানানো লাগে। একটা স্বয়ংসম্পূর্ণ একটা জিনিস আমাদের দেশে বানানোর মতো কিছু নাই। কি জিনিসটা আমরা বানাইতে পারতেছি? কিছু বানাইতে পারতেছি না। প্রতিটা ক্ষেত্রে এই যে ইলেকট্রনিক্স জিনিস, মনে করেন এই টেলিভিশনে 1 GB র্যাম থাকার কথা বলে দিচ্ছে, আর দেখেন যে 512 র্যাম। তো একটা 2 GB র্যাম দেওয়ার কথা দিয়ে দিচ্ছে, 1 GB র্যাম। 1 GB র্যাম দেওয়া আমি পরশু আমি ঈদে সার্চ দিলেন, দেখলেন যে 2 GB র্যাম। আসলে আমি কাজ করতেছি 1 GB, কেন আমি আর 1 GB দিব? আমাদের বাংলাদেশের কোনো একটা ভালো একটা টেকনিশিয়ান, টেকনিক্যাল কোনো একটা জিনিস নাই, ভালো একটা জিনিস শিখার মতো। আমাদের দেশে এত ছেলেপেলে বেকার, এত অনেক ছেলেপেলে বেকার। কারা এগুলো শিখানোর দায়িত্ব? গভর্নমেন্টের আছে না? তাই গভর্নমেন্টের ফান্ড নিতেছে না? গভর্নমেন্টে এখান থেকে দেখায় আর কোটি কোটি টাকা। এই যে টিডিসি টেকনিক্যাল, এই জার্মান টেকনিক্যাল, এরকম টেকনিক্যাল বহু টেকনিক্যাল আছে, সরকারের কাছে বেতন নেয় না। কোন মাস্টার, একটা মাস্টার দেখেন, একটা মাস্টার ধরেন যায় যে কোন মাস্টারটা ভালো মতো শিখাইছে, হ্যাঁ তো ভালো, হ্যাঁ নিজেরা জানে না, তাহলে শিখাইবো কি? একজন ভালো একজন টিচার আনুক, আনি আমাদের দেশে ছেলেপেলেদের ট্রেনিং দেওয়া হোক। 5 জন টিচার আনুক, 5 জন টিচার আনি আমাদের দেশে ট্রেনিং দেওয়া হোক, একটা ট্রেনিং সেন্টার করুক ভালো। আমাদের দেশে কোটি টাকা নেয় আর আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় না। সে নিজেও জানে না ভালো মতো কাজ, তাহলে আমাদেরকে কি শিখাইবো? এখন আমি অনেক কাজ কাম আছে, এই হাতায় কোনো কাজ করি না। মনে করেন তোকে তোকে এইটা এনে লাগবো, একটা আইডিয়া করিয়া, এই আইডিয়ার উপরে আমি কোনো কাজ করি না। আমি সম্পূর্ণ মানে ডকুমেন্ট নিয়ে কাজ করি সব সময়। যে কোনো কাজ করি ডকুমেন্ট নিয়ে। এখন অনেক জিনিস আছে, অনেক স্পেয়ার পার্টসের অনেক জিনিস আছে, এখন এই ইউটিউবে দেওয়া আছে। এই ইউটিউবে আমরা অনেক সময় আগে জানতাম না, এখন ইদানিং অনেক জিনিস জানি, ইউটিউবে দেওয়া আছে। যে আমাদের মতো আইসা অনেক ইউটিউবে অনেক জিনিসগুলো নিয়ে, অনেক ডায়াগ্রাম আছে, হাজার হাজার ডায়াগ্রাম আছে মনে করেন বিভিন্ন ওয়েবসাইটে। এগুলো আমরা ডাউনলোড করে নামায়া তারপরে কাজ করি দেখা, যে এই কাজটা, এই জিনিসটা এই জায়গায়, এই জিনিসটার পরিবর্তে এই জিনিসটা এখানে কি জিনিসটা থাকবো, এটা কোড আমাদের ওই ডায়াগ্রামটা দেখলে আমরা বুঝতে পারি। অনেক টেলিভিশনের ডায়াগ্রাম আছে কারণ আমরা দেখে বুঝতে পারি। এই যে এই যে টেলিভিশন যেগুলো বাইরেছে, এই যে এই এলইডি এলইডি টেলিভিশনের ডায়াগ্রাম আছে। একটা জায়গা পুড়িয়ে গেছে, একটা জায়গা, এই জায়গা মোটিভেশন করতে হইব বা কোনো কিছু করতে হইব, এরকম কোনো জায়গা মোটিভেশন করতে হলে বুঝা করি যে এই জায়গাটা, এই মোটিভেশনটা চলবো কিনা। বুঝলেন? ইলেকট্রনিক্সের জিনিসগুলা, ইলেকট্রনিক্স ব্যাপার, ইলেকট্রনিক্স আমাদের দেশে যে লোকেরা আমাদের দেশে যারা ইনভেস্ট করবে, আমাদের দেশে কোনো লোক ইনভেস্ট করে না টাকা পয়সা। বুঝলেন? আমাদের দেশের লোকের আমরা সবাই ব্যবসার তালে থাকছে, সবাই ব্যবসা। আমাদের দেশে মানে ভোক্তারা যারা যারা কিনবে, এদেরকে ঠগায় শুধু। ভোক্তা যারা তাদেরকে ঠকানের পালায় থাকে মনে করেন লোকজন। একটা ভালো একটা এই মানে প্রযুক্তি, ভালো একটা জিনিস আমাদের দেশে এরকম আনে না কোনো কোম্পানি। যে কোনো কোম্পানি মনে করেন একটা জিনিসের দাম মনে করেন ৳50 দাম, আমাদের দেশে বিক্রি করে ৳500 দাম। ৳50 দাম মনে করেন, বাইরে মনে করেন জিনিসটার দাম ৳50 না ৳500 বিক্রি করে। মানে ডাবলের ৩ ডবল বেশি। আর আমাদের দেশে ইনভেস্ট যারা করে এরা হলো খুব লাভবান। ৳1 ৳70 লাভ। ৳1 দিমু, ৳70 দিবি ডাইরেক্ট। নাইলে কোনো লাভ নাই। আমার দেশের এই যে টেলিভিশন বানাইছে মনে করেন, এই যে ভোটটা, এই ভোটটা যে আনছে, যারা ইম্পোর্ট করছে, এদের ধরার মতো, তদারকি করার মতো কোনো লোক নাই। যে আমার দেশে এই জিনিসটা আসলো কেন? এই জিনিসটা কোথা থেকে আসলো? কেন আসলো? একটা ভালো একটা জিনিস তুই আনলি না কেন? ভালো একটা প্রোডাক্ট, ভালো টাকা দিছে কাস্টমার মানুষ। ভোক্তারা আমার কাছে, এই ভোক্তারা জিনিস নিবে টাকা দিয়া, তারা জিনিস ভোগ করবে। তারা ভোগ করতে পারতেছে না জিনিস নিয়া। এই হলো মূল ব্যাপার আমাদের দেশের। একটা জিনিস আমরা টাকা দিয়ে জিনিস কিনবো, টাকা দিয়ে জিনিস ওইভাবে জিনিস আমি পাইতেছেন না।
টাকা জমের কাছ থেকে ঠিকে নিয়ে গেছে। এই মেশিনটা হলো ফোরক প্রিন্টিং মেশিন। এই যে এই মেশিনটার পরিবর্তে আমি এই মেশিনটা তৈরি করছি। এই মেশিনটা আমার আগে কেউ ঢাকাতে কেউ বানায় নাই। এই মেশিনটার দাম অনেক দাম। এই মেশিনটার দাম 1,80,000 টাকা দাম। এটা বানায় না 10-12,000 টাকা দাম। হ্যাঁ, 10-12,000 টাকার ভিতরে আমি এই জিনিসটা বানাই দিতে পারবো। তো এইটা যে কাজটা হয় এই কাজটা এটাতেই হবে। এখন এলইডি টিভি গুলো বেশি দিন লাস্টিং করে না। এটার বেশিরভাগ খারাপ হয়ে যায়, প্যানেল গুলো খারাপ হয়ে যায়, প্যানেল খারাপ হয়ে যায়। 2-3 বছর চলার পরে প্যানেল খারাপ হয়ে যায়। 1-2 বছর মানে যে গ্যারান্টি দেয় 2 বছর মাথায় প্যানেল খারাপ হয়ে যায়। মানে ইউজার প্রবলেম না, এটা হলো ম্যানুফ্যাকচারার প্রবলেম। এই যে দোকানে দেখেন অনেক টেলিভিশন, আমার দোকানে না হলে কম করে মনে করেন 50টার উপরে আছে এলইডি টেলিভিশন খারাপ হয়ে গেছে। মানুষে প্যানেল লাগাইছে না। বড় টেলিভিশন যে বড় একটা 48 ইঞ্চি 50 ইঞ্চি এগুলোর বেশিরভাগ প্যানেল খারাপ হয়ে যায়। একটা প্যানেলের দাম কারণ 30-40 হাজার টাকা দাম, মানুষে লাগাইতে চায় না। একটা টেলিভিশন কিনা যায় 12,000 টাকা দিয়ে কিনে, মনে করেন প্যানেলের দাম হলো 8-9 হাজার টাকা দাম। 8,000-এর নিচে একটা প্যানেল লাগানো যায় না। একটা 32 ইঞ্চি প্যানেলের দাম মনে করেন 7,000 টাকা দাম। কে লাগাবো বলেন একটা প্যানেল এত টাকা দিয়া? এই যে যেটা আমি এখন ঠিক করতেছি এই টেলিভিশনটা, এই টেলিভিশনটা আমার জিনিস খারাপ, এই যে ব্যাকলাইট খারাপ ছিল। এই যে ব্যাকলাইট আমি নিয়ে আসছি, ব্যাকলাইট লাগাইলাম, নতুন ব্যাকলাইট লাগাইছি এমনিয়া দোকানে। এই ব্যাকলাইট খারাপ ছিল। ব্যাকলাইট খারাপ, এখন দেখি এই যে প্যানেলে একটা দাগ। যে এই যে দেখেন টেলিভিশন রেডি হয়েছে, এই যে রেডি করা, এই যে রেডি করছি এখন টেলিভিশনটা, এই যে প্যানেলের এই যে একটা দাগ। এখন দাগটা এই যে প্যানেলটা ডিস্টার্ব। এখন এই প্যানেলটা কিভাবে ঠিক হইব? কোনো অবস্থায় ঠিক হবে। এই যে প্যানেলে দেখেন প্যানেলে একটা দাগ। এই যে এই টেলিভিশনটা দেখেন ঠিক হয়েছে, প্যানেলে এই যে একটা চিকন একটা দাগ। এটা এই পুরো প্যানেলটা খারাপ। কারণ এই দাগটা ঠিক করতে হলে ওই প্যানেলটা পুরো চেঞ্জ করা লাগবো। একটা 20,000 টাকা দামের টেলিভিশনে যদি আমি বাসায় কেন যাবো টেলিভিশনটা ঠিক করতে? আমি তো এই জায়গাটা ওয়ার্কশপ দিয়ে পড়ছি। আমার যে ওয়ার্কশপ না থাকতো তাহলে আমি আর বাসা যাইতাম। আর বাসাতে অনেক কাজ হয় না, যাই ওই চুরি আমি করার লাগে। ওই দেখা গেলো 1 টাকা দামের একটা স্পেয়ার পার্টস খারাপ মনে করেন, 1 টাকা দাম। ওইটা আমি এখন শর্ট করে দিই। আমি আমার তো 500 টাকার দরকার। ওই 500 টাকার জন্য আমি ওনার একটা ক্ষতি করে দিয়েই তো হয়। দিয়েছে ক্ষতি করে গিয়ে মনে করেন একটা রেজিস্টার খারাপ, ছোট একটা স্পেয়ার পার্টস। ওই পাঁচটা আমি ওখানে লাগাইলাম না। ওখানে ওইটা আমি ধামা চাপা দিয়া করিয়ে দিয়ে তখন আমি টাকাটা লইলাম। এইটা তো আমার সিটিং। এই সিটিং এর কারণে আমি বাসা বাড়িতে যাই না। আমার কাছে বহু দূরে অনেক, ঢাকার বাইরে থেকেও অনেক লোক আসে আমার কাছে। বরিশাল থেকেও আসে মনে করেন লোক আসে, মনে করেন এই কুমিল্লা, নোয়াখালী ওদিক থেকেও আসে আমার কাছে অনেক লোক আসে। অনেক বিশ্বাস এই জিনিসটা। রাজশাহী থেকে টেলিভিশন পাঠায় দেয় আমার কাছে, মনে করেন রাজশাহী থেকে মনে করেন খুলনা থেকে টেলিভিশন পাঠায় দেয়। এরকমও আমার আছে, এরকম অনেক কাস্টমার আছে মনে করেন। চিটাগাং থেকে টেলিভিশন আমার কাছে পাঠায় দেয়। মনে করেন আমার নিজস্ব এরকম কিছু কাস্টমার আছে আমার। এরা ওদিকে ঠিক করে না, তাদের বিশ্বাস এটা মানুষের একটা ব্যাপার। ওখানে সে ঠিক করাইতে পারতো, ঠিক করে নেয়, আমার কাছে পাঠায় দিছে। মনে করেন নোয়াখালী থেকে টেলিভিশন পাঠায় দিছে, আমার কাছে করি আমার দিয়ে দিছে। এরকম বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট থেকে অনেক জায়গা থেকে আমার কাছে টেলিভিশন আসে। আমি কাকা 88 থেকে কাজ করতেছি এই লাইনে, 88 সাল থেকে। 88 বন্যার সময় আমার দোকান এই জায়গায়। এই আমি কাজ কাম করতেছি আর শিখছি অনেক আগে মোহাম্মদপুর থেকে কাজ শিখছিলাম। আমি টিডিসি টেকনিক্যালের ছাত্র। এই টিডিসি টেকনিক্যাল থেকে কাজ শিখে আমি দোকান দিছি আইসা। এখানে এক দোকানে ট্রেনিং দিছি, যে ওখান থেকে আসার পরে এখানে আমি কাজ করতেছি। এবং এই লাইনে আমি পড়ালেখা যা করছি এই লাইনে আমার অনেক বই পুস্তক আছে মনে করেন অনেক। আমি কাগজপত্র ছাড়া কোনো কাজ করি না, মনে করেন কাগজপত্র নিয়ে কাজ কাম করতাম। আমি বুঝা শুনিয়ে সবসময় কাজ কাম করি, না বুঝে কোনো কাজ কাম করি না।